কি বানিয়েছো ওটা আমার ছেলের জন্য? সামনেই তো আছে, দেখুন না। স্যান্ডউইচ, তাও ওটাতে সস দিয়েছো? হ্যাঁ। তুমি জানো না আমার ছেলে স্যান্ডউইচে সস খায় না? হ্যাঁ, এতদিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে বিয়ে করে এই বাড়িতে এসেছে, এখনো জানতে পারোনি আমার ছেলে কিসে কি খায় না খায়? আজব তো, যত সব। ছাড়ো, আমি করে দিচ্ছি। কি করেছো ওটা? ম্যাগি বানিয়েছি। ম্যাগিতে সস দিয়েছো? না। আমার খোকা ম্যাগিতে সস ছাড়া খেতে পারে না। রাখো, আমি করে দিচ্ছি ম্যাগি। আরে দাবিটা কি? ঠিক আছে মা। উফ বাবা, কি গরম। হ্যাঁ, ওটা কি? কফি। কপি করেছো? ওতে চিনি দিয়েছো? হ্যাঁ। উফ, আমার খোকা কপিতে চিনি খায় না। আমি করে দিচ্ছি আমার খোকার জন্য কপি। যাও। মনে হচ্ছে কি গলাটা টিপে দিই একদম। কুচুটে বুড়ি একটা। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। বিয়ের প্রথম ভার্সেস বিয়ের 1 বছর পর। বিয়ের প্রথম বলি বৌমা, তাহলে সব রান্না নিজে করতে পারবে তো? মা, আমি আজকে সব রান্না নিজেই করে নিতে পারবো। আমাকে তাহলে যেতে হবে না তো? না মা, আপনার রান্নাঘরে যাওয়ার কোনো দরকার নেই। আমি সব রান্না করে নেবো নিজে নিজে। বাহ, খুব ভালো। আমার মা বাবা দুজনেই বিয়ের আগে আমাকে বলেছিল যে যেরম ভাবে নিজের মা বাবাকে ভালোবাসো সেরম ভাবেই শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে। খুব ভালো কথা বলেছে। আমি তাহলে রান্নাটা গিয়ে বসিয়ে দিই, আর রান্না হয়ে গেলে আমি সব বাড়ির কাজও করে দেবো। আচ্ছা। 1 বছর পর। বলি বৌমা, আজকে কি কপালে রান্নাটা জুটবে নাকি জুটবে না? সকাল থেকে তো কিছুই খাইনি। কখন রান্নাটা করবে শুনি? আসলে মা, আপনি তো বাইরের কোনো খাবার খান না, আর আজকে তো আমি বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে নিয়েছি। আজকে আমার রান্না করতে ভালো লাগছিল না। আলু সেদ্ধ ভাত গ্যাসে বসিয়ে দিন, আর আলুটাকে চটকে চটকে সেদ্ধ ভাত দিয়ে খেয়ে নিন। এই বুড়ো বয়সে আমার কপালে এই লেখা ছিল গো।